হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আগের ব্লগে দেখলেই তোমরা যে আমরা সবাই পৌঁছালাম তারাপীঠে। তো এখন মানে এসেই ফ্রেশ হয়ে নিয়েছি, চান ঠান করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। মানে এখনই যাব পুজো দিতে, মানে এসেই আমরা ডিসাইড করেছিলাম যে পুজো দিতে যাবো। তাই আমি পুপুন তো একদম রেডি হয়ে গেছে। হ্যাঁ, আমি এখন রেডি হচ্ছি, মানে নতুন জামা প্যান্ট আর কি পরে ফেলেছি। এবার একটুখানি মুখটা একটু ঠিক করব, ভদ্র হব, দিয়ে পুজো দিতে যাব। রেডি হয়ে গেছি, এবার বেরোচ্ছি পুজো দেওয়ার জন্য। আমরা যখন গিয়েছিলাম তখন যেহেতু অম্বুবাচী চলছিল, তা আমরা ভেবেছিলাম পুজো দেওয়া আদতেও যাবে, তাই আমরা রেডি হয়ে বেরিয়ে পড়লাম পুজো দেওয়ার জন্য। একেবারে মন্দিরের সামনে গেলেই হয়তো আদতেও যাচ্ছে, কিন্তু বেরিয়ে পড়েছি খুব সুন্দর রেডি শেডি হয়ে। যেহেতু আমরা মন্দিরের একদম কাছাকাছি রয়েছি, মানে ওই বাজার চত্বরে মন্দিরের আশেপাশে, সেই কারণে আমাদের মন্দিরে আসতে বেশি টাইম তো লাগার কথা নয়, আর লাগেওনি। তো আমরা এখানে এসে কথা বললাম, হ্যাঁ পুজো দেওয়া সম্পূর্ণরূপেই যাচ্ছে। যেহেতু এটা কোনো সতীপীঠ নয়, সেই কারণে এখানে পুজো দেওয়া যাবে, পুরো অম্বুবাচীতেই যাবে, কোনো সমস্যা নেই। তাই আমরা চলে এসেছি পুজো দেওয়ার জন্য। তোমাদেরকে পরে অ্যাড্রেসটা দেখিয়ে দেবো বা ফোন নাম্বারটাও দেখিয়ে দেবো, তোমাদের যদি ইন কেস কাউর লাগে সেই জন্য। আর তোমরা একটা জিনিস দেখতে পারবে, আমাদের ওখানে এই মালাগুলো আমরা তো পাবোই না। প্রথম কথা, সচরাচর আমাদের ওখানে মাথা ঠুকে মরে গেলেও মানে এই মালাগুলো পাবো না। কত বললেন? আর এইগুলো 50। তোমরা তো শুনতেই পেলে, মালাগুলোর দাম এখানে যথেষ্ট কম আমাদের ওখানের থেকে। কি গো একটাই, হ্যাঁ দুটো ফুলের যেটা বলো, যেখানে কিনবেন একটু দাম, এত বড় মালা 100 টাকা কিছুই দাম না। 100 বলছে, 100 টাকা। তোমরা তো শুনতেই পেলে, এই আমরা বেশ বার্গেনিংই করছি এক প্রকার। এই মালাগুলো 100 টাকা বলছে। হ্যাঁ জানি, আমাদের ওখানে 100 টাকায় হয়তো এই মালা আমরা পাবো না, কোনোদিনই পাবো না। কিন্তু এখানে আমি যেই মন্দির চত্বরে দেখলাম, এই মালাগুলো 50 টাকা করে বিক্রি হচ্ছে। মানে এইরকমই সেম মালা আমরা তো 100 করে নিলাম, পদ্মের মালাগুলো ভেতরে মন্দির চত্বরে বিক্রি হচ্ছে মাত্র 50 টাকা করে। ভাবতে পারছো? আমি তো ভাবলাম হয়তো। তাছাড়াও বেশি দামাদামি করাটাও উচিত নয়, কারণ মায়ের কাছে দর্শন করতে তাও আমারই। আর দেখতেই পাচ্ছ তোমরা, আর বেশি কোনো ক্লিপ নিতে পারিনি মন্দির চত্বরে। কারণ জানেন, কারণ এখন মন্দিরে নাকি ক্যামেরা বা ফোন নিয়ে ঢোকাটাই অ্যালাউড নেই। মানে তোমরা মন্দির চত্বরের বাইরে তুলতে পারবে, কিন্তু যখনই তোমরা পুজো দেওয়ার লাইনে দাঁড়াবে তখনই ওরা ফোনটা নিয়ে নেবে। হ্যাঁ, ফোনটা নিয়ে নেওয়ার পরিবর্তে তোমরা কিন্তু ফোনটা আনার সময় না দিলেও চলবে, কারণ সেখানে টাকা দেওয়ার কোনো নিয়ম নেই। তা তোমাদের সাথে শেয়ার করে দিলাম, যদি তোমাদের সাথে এরকম হয় তোমাদের কাছে পয়সা চাইলে দিও না। তো দেখতেই পাচ্ছ আমাদের পুজো দেওয়া কমপ্লিট। একটু কিছুক্ষণ লাইনে দাঁড়াতেই হয়েছিল, কারণ সন্ধে আরতি চলছিল। যেহেতু আমরা সন্ধেবেলার টাইমে গিয়েছিলাম, কিন্তু পুজো আমরা খুব সুন্দর করে দিয়েছিলাম। মাকে অনেকদিন পর দর্শন করে ভীষণ মনটা ভালো লাগছিল। মন্দিরের ঠিক গেটের উল্টো দিক থেকেই আমরা মার্কেট চত্বরের মধ্যে দিয়ে চলে যাচ্ছি সোজা বাজারের দিকে। যেহেতু হ্যাঁ অনেকটা রাত্রির হয়েই গেছে, আর পুপুন যেহেতু সারা সন্ধে সেরকম কিছুই খাইনি, বেচারার খিদেও পেয়ে যাবে। তাই জন্য আগে ভাবলাম আমরা রাতের ডিনারের প্রিপারেশনটা করে নিই, মানে খাবারটা বানাতে দিয়ে দিলে তাড়াতাড়ি রেডিও করে দেবে ওরা, সেই কারণে। আর এই দেখো পুপুনের কাণ্ড, ওরা বদমাইশির সীমা নেই। হাতে অলরেডি একটা ক্যান্ডি ফ্লস নিয়ে আবার চলে এসেছে পুপুন। একটা ফ্রুটি বলাও যাবে না, বেচারাটা কিছু খায়ও নি। এইসব খেয়েই পেটটা ভরিয়ে দিক আজকের দিনটা। আজকে তো তারাপীঠের প্রথম দিনই, তারপর বাসায় ঠিক করেছে আজকে দিনে চলে এসেছি এখানে মাটনের দোকানে। আর পুপুনকে দেখতেই পাচ্ছ, আমি ফ্রুটিটা খাইয়ে দিচ্ছি। তার কারণ হচ্ছে পুপুন লাস্টের দিকে স্ট্রটা ভেতরে ঢুকিয়ে দেয়, বদমাইশ। যাই হোক, এখান থেকে নিয়ে এবার যাব সমস্ত আর কি সবজির বাজার করতে, টুকটুক করে। মানে আলু যা যা লাগবে, আলুটাই মনে কিনে দিতে হয়। আর যদি কিছু লাগে, লেবু টেবু নিয়েছিলাম আমরা, দেখতেই পাচ্ছ মায়ের হাতে রয়েছে। এবার যাব সোজা রান্না করতে দিতে। মানে এখানে তারাপীঠে এইরকম সারি সারি প্রচুর দোকান আছে, যেখানে তোমরা যদি বাজার করে দাও তা ওরা রান্না করে দেবে। আমরা সেই রকমই দিয়ে দিয়েছি যা বাজার করেছিলাম। রুমে চলে এসেছি, ড্রেসও চেঞ্জ করে নিয়েছি। এখন এই যে খাবার দাবার চলছে, মানে খাওয়া। চাউমিন এনেছে অল্প করেই, কারণ অনেক রাত হয়ে গেছে, 9টা মতো বাজতে যায়। আর এই পকোড়া এনেছে। পুপুন তো কিছুই খায়নি, এখন একটু চাউমিন খাচ্ছে বেচারাটা। একবারে রাতে ভাত খাইয়ে দেবো, বুঝলে, তাড়াতাড়ি করে। হ্যাঁ তাড়াতাড়ি খাইয়ে দেবো। হ্যাঁ তাড়াতাড়ি নিয়ে চলে আসবে একটু পরে। খাবার তো অর্ডার দেওয়া হয়ে গেছে, তোমরা দেখলেই। কেন জলই খাচ্ছে বেশি চাউমিনের থেকে। তো
তো আমাদের ডিনার সবই হয়ে গেছে। তো আজকে তো মাটন আর ভাত খেয়েছি, মানে তখন দেখলেই দিয়েছিলাম, আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি কিছুই, মানে একদম ভুলে গেছি। এখন ওই 12টার মতো বাজতে যায়, এবার শোবো। তো আশা করি তোমাদের আমার এই মানে ঘুরতে আসার ছোট ছোট ব্লগগুলো তোমার দেখতে ভালো লেগে থাকবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করবে। বাই মাম্মা, গুড নাইট বাই করে দাও। টাটা বাই, সি ইউ। সি ইউ শুনে নিলে, টাটা।